দুজন একটু দুই রকম ভাবে আর কি, দুই পৃথিবী যেটা ওরাই বলে, কিন্তু দুজনের একটা বেসিক জিনিস আছে। ও মানে আমি এরকম শুনেছি আর কি, যে প্রতিকৃত হরিপদ ব্যান্ডওয়ালা বানিয়েছে ওকে, ওকে দিয়ে ছবিটা হবে না। আই হার্ড ফ্রম এমিনেন্ট পিপল ইন ইন্ডাস্ট্রি। জিদ্দার ভেতর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে উনি খুব খুঁতখুঁতে একটা মানুষ, মানে ওনার কোনো কিছুতে কোনো কিছু সন্তুষ্ট হন না। এবং এখন আফসোস নেই, তবে আমি উইকিপিডিয়া ফিল্মোগ্রাফি খুললে ওই প্রথম 4টে ছবি না থাকলেই ভালো হয় মনে হয়, এটা আমার মনে হয়। জানেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং এই ছবি স্রষ্টা যিনি, সেই এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সঙ্গে, পথিকৃৎ বাসু। ছবিটা আমার কাছে খুব কাছের ছবি, এবং প্রায় দীর্ঘ 4-5 বছরের একটা লড়াই আছে এই ছবিটার পেছনে। এবং আমি প্রায় 4 বছর আগে ভেবেছিলাম যে এরকম অনন্ত সিংহ নিয়ে একটা ছবি বানানো যায়, এবং তারপরে একটা দীর্ঘ লড়াই ছিল, অনেক প্রডিউসারের কাছে গেছিলাম, অনেকের কাছে গেছিলাম, এবং আলটিমেটলি তারপরে জিদ্দাকে একদিন গিয়ে বলেছিলাম যে তুমি 1 ঘন্টা একবার শুনে নাও। অ্যান্ড তারপরের দিন জিদ্দা সময় দিয়েছিল, তো তারপরে জিদ্দাকে আমি যখন ন্যারেট করি, আমার একটা ড্রাফট ছিল, তো চরিত্রটাই এত লার্জার দ্যান লাইফ ছিল, জিদ্দা শুনে বলেছিল আমি করবো ছবিটা। তারপর থেকে আবার লড়াইটা অন্যরকম হয়ে যায়, কিভাবে বানানো হবে কি না হবে। তারপরেও আমি ধন্যবাদ জানাতে চাই প্রদীপ কুমার নন্দীকে, নন্দী মুভিজ এর মালিক, তিনি যেভাবে এগিয়ে এসেছিলেন। তারপর পরবর্তীকালে জিৎ ফিল্ম ওয়ার্কস দুজনে মিলে যেভাবে এই ছবিটাকে বানিয়েছে, তো আমি দুজনের প্রতি কৃতজ্ঞ। এবং এই ছবিটা যেহেতু অনন্ত সিংহ আমি বলতে চাই, সে শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী বা ডাকাত না, মানে অনন্ত সিংহ নামটার সঙ্গে একটা বিরাট বড় বিতর্ক আছে আর কি। এবং সেই বিতর্কটাকে আমার পর্দায় ফুটিয়ে তোলার খুব ইচ্ছে ছিল, যে ছবিটা দেখে মানুষ বিচার করবে যে তিনি আদৌ বিপ্লবী ছিলেন না ডাকাত। প্রডিউসারের সত্তাটাও এখানে আছে আর কি। এবং এই জন্যই এই চরিত্রটা খুব স্ট্যান্ড আউট করে, মানে কারণ এতগুলো শেড একটা বিপ্লবী চরিত্র খুব একটা কম, মানে খুব একটা আমি দেখিনি আর কি। মানে সে পরবর্তীকালে প্রযোজক হয়ে যায়। এবং ভানু বন্দ্যোপাধ্যায় নিজের মেয়ের বিয়ে প্রথম খাবারটা অ্যাকচুয়ালি অনন্ত সিংহকে খাওয়াতে গেছিল জেলে। তো সেই সিনটাও আমাদের সিনেমায় শুট করেছি আর কি। তো সব মিলিয়ে একটা বাঙালি ছবি এটা বলতে পারি। এবং অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যারা ইতিহাসের পাতাতেই আটকে আছে। তো সেই আনসাং হিরোকে আমার মনে ছিল পর্দায় তুলে আনা খুব জরুরি। এবং এই যে বিতর্ক, এই যে এত সমালোচনা তাকে নিয়ে, তা আমার মনে হয় এই ছবিটা মানুষের ভেতরে সেই মানুষ তো আজকের ডেটে আমার মনে হয় খুব চেতনা বোধ এইগুলো সব কমতে শুরু করেছে, তা আমার মনে হয় এই ছবিটা দেখার পর মানুষের ভেতর কিছু প্রশ্ন জাগবে অন্তত, যে আজকের ডেটে কেন অনন্ত সিংহর মতো মানুষ জন্মায় না। একটা কথা জিজ্ঞাসা করবো পথিকৃৎ, তোমার প্রথম ছবি থেকে তুমি যখন নতুন থেকেছো তখন থেকেই তোমার মানে ফেস হিসেবে, হিরো হিসেবে তোমার নাম করা, মানে যারা স্টার তাদেরকে নেওয়ার চেষ্টা করেছে, মানে সুপারস্টার মিঠুন চক্রবর্তী, এটা কি খুব ভেবে, মানে খুব এইরকম ভাবে নয়, হয়ে গেছে আর কি, সেটা ভাগ্যক্রম বা ডেস্টিনি বা হোয়াট এভার ইট ইজ। আমি যখন কিন্তু একটা জিনিস, আমি আর কি পরিচালক হওয়ার আগে আমি সহকারী ছিলাম বৌদি, এবং আমি প্রত্যেককেই প্রায় কাছ থেকে চিনতাম। আমি বুম্বাদা ছাড়া সবার সাথে আমি সহকারী হিসেবে কাজ করেছিলাম। বুম্বাদার সাথে আমি কোনোদিন কাজ করিনি। তো যাই হোক, কিন্তু তারপরে আমি কিছু রিমেক্স করি, এবং তারপরে দেওবাজে ফেস যখন আর কি কেউ আমার ফোন ধরতো না, কেউ আমার মেসেজের রিপ্লাই আসবে না, আমি জানতাম। তো তুমি পরিচালনা করছো নাকি? না, আমি 4টে রিমেক করার পর 2019 থেকে আমার ফোন সবাই বন্ধ করে দিয়েছিল। এবার তো একজন প্রযোজক যায় দেবদার কাছে, তো দেবদাকে গিয়ে বলেছিল যে ওর কাছে ভালো গল্প আছে। তো দেবদা আমাকে ফোন করেছিল, সেখান থেকে কাছের মানুষ হয়। তারপরে শিবুদার সাথে আমার অনেকদিন ধরে কথা হচ্ছিল, শিবুদার সাথে আমার দাবারু হয়। বাট আফটার পোস্ট দাবারু আমি দেখেছি যে লোকে, আমার একটা পারসেপশন ছিল যে ভরসা করতে শুরু করে, ভরসাটা একটু হয়তো বাড়তে শুরু করেছে। এবং তারপরে আমি মিঠুনদার সাথে 2টো ছবি করেছি। মিঠুনদা আমার মনে আছে এখনো, সিগারেটটা হাতে ধরিয়ে বলেছিল এইটা তো সময়, এরপরে সময় নেই। যাই হোক, কিন্তু প্রথমে রিমেক বেছে নিয়েছিলে কেন পথিকৃৎ? মানে ওইটা আমি আসছি, কিন্তু তারপরে আমি জিদ্দার কাছে যাই এবং আমি বলেছিলাম 1 ঘন্টা সময় দিতে। সেই 1 ঘন্টাটা আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এটা পুরোপুরি একটা মানে ডেস্টিনি আর কি, মানে আই ক্যানট প্রেডিক্ট এনিথিং। সবাই না তোলা থেকে সকলের
পর পর হওয়া, এটা পুরো টাইম। হতে পারে, কিন্তু মানে হ্যাঁ, দিস ইজ এ ফেজ। হয়তো মানে আমি আমি এরকম শুনেছি আর কি, যে পথিকৃৎ হরিপদ ব্যান্ডওয়ালা বানিয়েছে, ওকে দিয়ে ছবিটা হবে না। আই হার্ড ফ্রম এমিনেন্ট পিপল ইন ইন্ডাস্ট্রি। তো ঠিক আছে, মানে ইট ইজ অল টাইম। কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমার কাছে আমার বানানো খুব শ্রেষ্ঠ ছবি, এবং আমার মনে হয় দর্শকের যে কাছে স্কেলে বানিয়েছো বিশেষ করে। মানে আই হ্যাভ নেভার কম্প্রোমাইজড অন দ্য ফিল্ম। মানে আমার এখানে আমি নাম নিতে চাই, ধরুন স্টান শিবা বলে একজন ফাইট মাস্টারকে এনেছিলাম আমি, যে জেলার করেছে, যে রজনীকান্তের প্রচুর ছবি করেছে, সিকান্দার করেছে। বাট আমার প্রথম ব্রিফই ছিল আই ওয়ান্ট এ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ টু দ্য ফিল্ম, যেন লোকে দেখে না বলে যে এটা খুব মেকি একটা বিপ্লব। তো সেরকম তোমার সৌমিক দা, আই মানে এই ছবিতে আই হ্যাড দ্য অপরচুনিটি টু গেট দ্য ক্রিম, মানে একদম ক্রিমেস্ট ক্রিউ ইন দ্য ইন্ডাস্ট্রি। সেটা সৌমিক হালদার হতে পারে, সেটা সোমনাথ কুন্ডু হতে পারে, সেটা আহ, তন্ময়দা হতে পারে আর্ট ডিরেক্টর। তো এনিওয়েজ, এটা ছাড়াও বহু কলা কুশলীরা এখানে কাজ, মানে বহু শিল্পীরা এখানে কাজ করেছে। জিদ্দা ছাড়াও টোটাল ইজ ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম। আমি এক্সপেক্ট করিনি, মানে আমি এত ভালো মানে কাস্টিং চরিত্রটাকে দারুণ, মানে ফুটিয়ে তুলেছে। এবং চন্দনদা আছে, লোকাদা মাস্টারদা সূর্য সেনে একদম একদম। চরিত্রে আছে, দুর্বার দুর্ধর্ষ পাঠ করেছে, দেবোত্তমা আছে, শ্রেয়া আছে। শ্রেয়া আছে, সৃজলা একটা চরিত্র পাঠ হ্যাঁ। করেছে, প্রিয়াঙ্কা সরকার একটা সরকার চরিত্র আছে, পাঠ right, করেছে। right। তারপর শুভ্রজিৎ দা তো। শুভ্রজিৎ দা ভানু বন্দ্যোপাধ্যায় রোলটা করেছে। তো যাই হোক, তো সব মিলিয়ে প্রত্যেকে এইটুকু বলতে পারি যে প্রত্যেকটা কলাকুশলী এবং শিল্পী তাদের ভালোবাসা ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে মানুষ দেখতে পাবে 14ই আগস্ট। তুমি যে ফেসটার কথা বললে, যেটা জিজ্ঞাসাও করছিলাম, যে তুমি রিমেক ছবি বানিয়েছো সেই সময়, আফসোস আছে সেই ফেসটা নিয়ে, সেই পরিচালক পথিকৃৎকে নিয়ে? কি এখনকার পরিচালক পথিকৃতের কোনো আফসোস আছে? আফসোস সেই অর্থে নেই, কারণ হয়তো শ্রীকান্ত আমাকে ওই সময় ওই ছবিগুলো দিয়েছিল বলেই আমি ডিরেক্টর হয়েছি। তার পরবর্তীকালে আমাকে লোকে ভরসা করে এতগুলো ছবি, আর তখন আমার খুব অল্প বয়স, আই ওয়াজ 23 ইয়ার্স ওল্ড যখন আমি হরিপদ ব্যান্ডওয়ালা বানাই। তবে এখন আফসোস নেই, তবে আমি উইকিপিডিয়া ফিল্মোগ্রাফি খুললে ওই প্রথম 4টে ছবি না থাকলেই ভালো হয়, মনে হয় এটা আমার মনে হয়। বলছেন তো ওই 4টে ছবিও থাকবে এবং থাকুক, এবং সেটাও তোমার অনেকটা শিখিয়েছে, মানুষ চিনিয়েছে। সঙ্গে এই ছবিটাও থাকছে, এর আগের ছবিগুলোও থাকছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, দেবদা জিদ্দা দুজনের সঙ্গে কাজ, তুমি কার সঙ্গে বেশি কমফোর্টেবল হলে? এই মানে এটা বুম্বাদাও হতে পারে, মিঠুন চক্রবর্তী হতে পারে, কিন্তু যেহেতু এই তুলনাটা সবসময় হয় দুজনের মিঠুন দা ইজ ভেরি ক্লোজ টু মি। মিঠুন দা আমার খুবই কাছের একজন মানুষ। এবং দেবদা জিদ্দাকে নিয়ে বলতে গেলে, বুম্বাদা ইজ ভেরি প্রফেশনাল, বুম্বাদা ইজ এ ভেরি সুইট পার্সন। আর এই দুজন মানুষকে নিয়ে বলতে গেলে, এই দুজন একটু দুই রকম ভাবে আর কি, দুই পৃথিবী যেটা ওরাই বলে। কিন্তু দুজনের একটা বেসিক জিনিস আছে। ও মানে যখন ওনার এই শুটিং এ চলে আসে, মানে সেটে চলে আসে, তখন ছবির বাইরে খুব একটা কেউ কিছু ভাবে না। দিস ইজ দ্য বেসিক থিংস। আমি কাউকে কোনোদিন মানে 8টায় মানে 8টায় শুটিং এ চলে আসে, দে হ্যাভ বিন ভেরি প্রফেশনাল। মানে প্রত্যেকেরই নিষ্ঠা, হ্যাঁ দুজনেরই নিষ্ঠা এবং বেসিক রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ফিল্ম, সেই জিনিসটা আছে বলেই হয়তো আজকে এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, যে আজকে রাস্তায় দাঁড়ালে এরকম খুব কম মানুষ হয় যারা রাস্তায় দাঁড়ালে ভিড় হয়। তো এই দুজন সত্যি রাস্তায় দাঁড়ালে আমি ভিড়টা অনুভব করেছি, কারণ আমি এদেরকে নিয়ে শুটিং করেছি একদম প্রপার রাস্তায় ঘাটে। এবং এবং যেহেতু এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসছে, তো আমি এই আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে জিদ্দার ভেতর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে উনি খুব খুঁতখুঁতে একটা মানুষ। মানে ওনার কোনো কিছুতে কোনো কিছু সন্তুষ্ট হন না। এবং মানে জিদ্দারকে যদি কোনো কিছু মানে আমি নিজেই বলি, মানে রিলিজ, মানে এটা রিলিজের পরেও হতে পারে। হ্যাঁ মানে মানে এটা মানে জিদ্দার কথা পুরোপুরি শুনতে গেলে মানে রিলিজ বন্ধ হয়ে যেতে পারে, এত খুঁতখুঁতে মানুষ। এবং আমার একটা সিন মনে আছে, যেটা বিরাট বড় একটা সিন, সেটা 3 মাস আগে থেকে মুখস্থ করে আমাকে ডেইলি বলতো যে এইরকম হলে কেমন হয়, এরকম হলে কেমন হয়। আমি নিজেই ভুলে যেতাম আগের দিন কি বলেছে। বাট হি ওয়াজ ইনটু দিস অনন্ত সিংহ। আর এই ছবিতে আমি এটা বলতে পারি যে যদি আমার জন্য এটা 2 বছরের একটা লড়াই হয়ে থাকে বা 1.5 বছরের একটা লড়াই হয়ে থাকে, আই ক্যানট এক্স্যাক্টলি প্রেডিক্ট দ্য ডিউরেশন অফ দ্য টাইম। জিদ্দার কাছেও সেম লড়াই ছিল। যেদিন থেকে উনি হ্যাঁ বলেছিলেন, উনি কিন্তু অন্য কোনো ছবি করেননি এর মধ্যে, অন্য কোনো জায়গায়
ছোটখাটো কিছু হতেই পারে, বাট অন্য কোনো জায়গায় মেজরলি মাথা ঘামায়নি। হি হ্যাজ বিন লিভিং দ্য লাইফ অফ অনন্ত সিংহ ফর দ্য পাস্ট 2 years। এবং ছবি দেখে এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে অনন্ত সিংহ কি জিত হয়ে যাবে, বাট এটা ছবি দেখে 100% আই গ্যারেন্টি, ছবি দেখে লোকে বলবে জিত অনন্ত সিংহ হয়ে উঠেছে। কিন্তু আরেকজনের নাম করতে আমি ভুলে গেছি, দীপক দা, তোমার লিস্টে তিনিও আছেন। মানে সব জেনারেশনের সব, মানে চিরঞ্জিত চক্রবর্তী, সব সুপারস্টারেরা রয়েছেন। কিন্তু একটা কথা পরিচালক হিসেবে জিজ্ঞাসা করছি, এরপর কোন সুপারস্টার দেখতে পাও? মানে প্র্যাকটিক্যালি ওই লিগটা মনে হয় না আর পসিবল আছে, কনসিডারিং দ্য ইনফ্রাস্ট্রাকচার, কনসিডারিং দ্য সিনারিও রাইট নাও বেঙ্গল ইন্ডাস্ট্রি ইজ ইনটু। বাট ডেফিনেটলি কেউ না কেউ তো আসবে, ডেফিনেটলি আমার মনে হয়। মানে কারোর জন্য কোনো কিছু তো থেমে থাকে না, বাট ডেফিনেটলি ওরা যে জিনিসটা অ্যাচিভ করেছে, মানে আমি জিদ্দার সাথে একটা জায়গায় গেছিলাম, আমি দেখছি কাতারে কাতারে মানুষ, মানে গাছের ডালে লোক উঠে আছে। মানে এইটা হয়তো, মানে ওই টাইম স্পেসটা হয়তো এখন একটা হিরোকে বানাতে গেলে যে চেঞ্জও হয়েছে অনেক কিছু আসলে। থিংস হ্যাভ চেঞ্জ, মানে ওইটা হয়তো আর হবে বলে মনে হয় না। মানে আমি ওই জন্যই বললাম যে যে দুজন মানুষের নাম নিলে সেই দুজন মানুষ এতটাই ব্লেস যে সত্যি এরকম মানে খুব কম লোকই আছে যারা রাস্তায় দাঁড়ালে ভিড় হয়ে যায়। আমি ভিড় মানে কাতারে কাতারে ভিড় হচ্ছে। সেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো, সামলেছো, এবং যেটা তোমাকে আগে জানতাম, এখন আগে শুটিং এ গিয়ে দেখেছি তুমি ভীষণ নার্ভাস থাকতে, এখন অনেকটা বোধহয় কমে গেছে। হ্যাঁ, এখন অত টেনশন হয় না, আগে অনেক প্রথম মানে থেকে সবারই হয়। হ্যাঁ, মানে হরিপদ ব্যান্ডওয়ালা যে আমার মনে আছে যে বৃষ্টি হচ্ছে, সেটার জন্য আমি প্রডিউসারকে ফোন করেছি যে তো মানে বৃষ্টিতে মানে ইটস ভেরি এক্সপেন্সিভ সেট, মানে শুটিং বন্ধ হয়ে গেছে। মানে আমি জানি যে এটার জন্য টেনশনে। মানে এটার জন্য হয়তো 8-9 লাখ টাকা বেড়ে যেতে পারে। তো এগুলো হয়েছে, বাট এখন আর অত কিছু হয় না, ম্যানেজ হয়ে যায় সবকিছু। আর সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখেও যায়, অনেক কিছু। একদম। তো আই হ্যাভ লিটল বিট মনে হয় ইভলভড অ্যাজ এ ডিরেক্টর। মানে আমার অত মানে হিসাব মতো দেখতে গেলে দিস ইজ অলমোস্ট 10 years, 10 বছর হচ্ছে। আমার 2016 সালে প্রথম হরিপদ ব্যান্ডওয়ালা বেরিয়েছে, 2026 সালে কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাধা। 10 বছরটা ইম্পর্টেন্ট, এবং সেখানে এমন একটা ছবি যেটা থেকে যাবে, যেটা নিয়ে চর্চা হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ প্রতীকৃতা, অল দ্য বেস্ট।